চৌরাস্তা থেকে যেসব গাড়িগুলো এখন ইউটার্ন নিয়ে এই রাস্তায় ঢুকবে, মানে এই যে রাজা রামমোহন রায় রোড, সেইগুলোর জন্য কিন্তু একটা ওখানে সিগন্যাল করে দিয়েছে এখন। আমার মনে হয় ওখানে সিগন্যালের কোনো দরকার ছিল না, কেননা ওখান থেকে যারা যারা গাড়িগুলো নিয়ে ইউটার্ন করবে তাদের জন্য ওটা ওপেন রাখাটাই বেটার ছিল। কিন্তু এখন করেছে যখন, তো কিছু করার নেই, সেটা তো পালন করতেই হবে। তো আজকে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, তার মেন কারণ হচ্ছে আজকে অফিসের জন্য লেট হয়ে গেছে। বাইকের ঘড়িতে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, 8:55 বাজে। অবশ্য ওটা 10 মিনিট ফাস্ট করা আছে, এদিকে অফিসে ঢোকার কথা 9টায়, হবে তো না নিশ্চয়ই। তারপরে যদি এরকম জ্যাম থাকে আবার রাস্তা, তাহলে তো হয়েই গেল। এই রাস্তায় বিশেষ করে বাসকে যদি ওভারটেক করতে হয়, আর সেটা যদি সুযোগ পাওয়া যায়, একদম ছাড়তে নেই। কেননা এই রাস্তা এতটাই ছোট রাস্তা, আর আসলে ব্যাপারটা হচ্ছে এই রাস্তা দিয়ে বাস যাওয়ার কথাও নয়। তার কারণটা হচ্ছে বাসের যে রুটটা আছে সেটা কিন্তু ওই শখের বাজারের রাস্তা দিয়ে, মতিলাল গুপ্ত রোড। সেই রাস্তাটা অবশ্য এই রাস্তার সাথেই কানেক্টেড হচ্ছে, মুচিপাড়া বলে একটা জায়গা আছে সেখানে গিয়ে। আর ওই রাস্তাটায় আমি দীর্ঘদিন বলতে গেলে ওটাও কম বলা হয়, মানে ছোট থেকে আমি ছোটবেলা থেকে দেখছি যে ওই রাস্তায় কিছু না কিছু কাজ সবসময় হয়েই যাচ্ছে। মানে আমি জানি না সেটা রাস্তাটার কিছু খারাপ ব্যাপার, নাকি ওই রাস্তাটা এতটাই ইম্পর্টেন্ট যে ওই রাস্তারই আন্ডারগ্রাউন্ড দিয়ে সব কিছু নিয়ে যাওয়া হয়েছে। সেটা আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম হোক, কিংবা ওই ইলেকট্রিক লাইন হোক, টেলিফোন লাইন হোক। অবশ্য টেলিফোন লাইন তো এখন আর নেই, এখন তো সব জায়গায় মোবাইল হয়েই গেছে প্রায়। তো জানি না, সব সময় আমি দেখতাম যে কিছু না কিছু এরকম খোঁড়াখুড়ি চলছে, আর ওই বড় বড় যেসব কেবেলগুলো হয় সেই সবগুলো লাগাচ্ছে আর কি। তো আজকে হঠাৎ করে ভিডিওটা করছি, তার কারণও একটা আছে। ভিডিও তো অনেকদিন আসেও নি, সেটা যেমন একটা ঠিক কথা, এমনি তার থেকেও একটা ভালো কারণ হচ্ছে সামনে একটা বড় রাইড আসতে চলেছে। সত্যি কথা বলতে গেলে এর আগের দিন আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার এটাই, সেই ফাইলটা হঠাৎ করে করাপ্ট হয়ে যায়। আমি কেন হলো সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। তো যার জন্য এটা আমার এই অ্যাকশন ক্যামেরার সেটিং আবার পুরো রিসেট করতে হলো। আর আশা করি আজকের দিনটায় ভিডিওটা ঠিক মতনই উঠবে। একদম প্রথম যখন আমি বাইক নিয়ে অফিস যাওয়া শুরু করি, তখন আমি এই রাস্তাটা দিয়েই যেতাম। রুবি যাওয়ার জন্য এইটা একদম শর্টকাট রাস্তা। একদম শর্টকাট বলবো না, মানে ওই এমনি আমি যেরকম মেন রোড দিয়ে যাই সেইটার থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার একটু কম হয়। কিন্তু যদি দেখা যায়
এই যে 1-1.5 কিলোমিটার আমার কম হচ্ছে, তাতে যে পরিমাণ আমার তেল বাঁচছে, কিন্তু এই রাস্তায় আসলে এখানে এতটাই ট্রাফিক, তো সেই তেল কিন্তু বেরিয়েও যাচ্ছে, ফলে লাভের লাভ সেরকম কিছুই হচ্ছে না যদি দেখা যায়। কিন্তু তাও এই রাস্তা দিয়ে গেলে মনে হয় যেন একটু তাড়াতাড়ি যাচ্ছি, ওই জন্যই এই রাস্তাটা নেওয়া। আর এই যে যেমন এই যে জায়গাটুকু স্ট্রেচটা মোটামুটি ফাঁকাই থাকে, তারপরে এখান থেকে আমি গিয়ে উঠছি একদম লর্ডসের মোড়ে। তারপরে ওখান থেকে আমরা আবার ওই ইয়েটা পেয়ে যাব, আনোয়ারশা রোড। তো ওখানেও আবার সেই ট্রাফিক তো হবেই, মেন রোড যেহেতু। আরেকটা জিনিসও যেটা, সেটা হচ্ছে আমি যে আজকে এই যে শ্যুটটা করছি বা মোটোব্লগটা যে করছি, এটা কিন্তু নতুন সেট আপে, মানে নতুন সেট আপ বলতে গেলে আমার যে আরেকটা যে হেলমেট আমি যে কিনলাম, সেই হেলমেটটার মধ্যে আমি এখন এই ক্যামেরা সেট আপটা লাগিয়েছি। তো আর সাউন্ড কোয়ালিটি, এটার জন্য একটুখানি কাজ করেছি আমি, যাতে একটু বেটার হয়। জানি না কেমন লাগছে, সেটা তো এডিটের পরেই বোঝা যাবে, কারণ আমিও এই ফার্স্ট টাইম এটা করছি। জাস্ট আমি একটা জিনিস খালি দেখতে চাইছিলাম, যে আমি যখন এই সেট আপটা যখন করছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে এটা ঠিকমতো অ্যাডজাস্ট হচ্ছিল না। তার কারণটা হচ্ছে আমার এমনি যে একটা মাউন্ট আছে, সেই মাউন্টটাই কিন্তু এটা ফিট হচ্ছিল না, যার কারণের জন্য আমাকে এক্সটেনশন লাগাতে হয়েছে। এক্সটেনশন লাগানোর পরে একটু আমার মনে হয় বেটার, সেটা আমি চেক করেছি অবশ্য। কেননা আমার তো এটা গোপ্রো নয়, এটা SJ10 Pro। তো SJ10 Pro এর ক্ষেত্রে যেটা আছে, সেটা গোপ্রোর তুলনায় এর যে ওয়াইড অ্যাঙ্গেলের যে রেঞ্জটা আছে, সেই রেঞ্জটা কিন্তু তুলনামূলক অনেকটা কম, মানে ফিল্ড অফ ভিউ। আর এখন বেশ ভালোই হাওয়া দিচ্ছে। আমি একবার আমার ভাইজারটা ডাউন করলাম, এখন আশা করি অনেকটাই হাওয়ার আওয়াজ কমবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তো ফিল্ড অফ ভিউ যেহেতু কম, তো তার জন্য আমার অনেকটা এরিয়াই কিন্তু কভারেজ হচ্ছে না, সেটা আমি লক্ষ্য করে দেখেছি। তো যার জন্য এক্সটেনশন লাগাতে হয়েছে। তো এক্সটেনশন লাগানোর পরেও যে খুব যে একটা কিছু পার্থক্য হবে, সেটা আমি জানি হবে না, কিন্তু তাও যতটা করা যায়। তো রাইডে যাওয়ার আগে এটাই হচ্ছে, এই ভিডিওটাই আমি লাস্ট করছি, এরপরে আমার রাইডের ভিডিও আসবে। তো ফাইনালি রাইডটা হচ্ছে। বিভিন্ন কারণবশত রাইডটা হচ্ছিল না, আর আমিও অনেক চেষ্টা করেছিলাম রাইডটা যাতে সাকসেসফুলি হয়, বা যতবার করার চেষ্টা করেছিলাম, হচ্ছিল না। তো এখন সময় সুযোগ দুটোই আছে, তো ওটাই করব। এক্সপালসের হ্যান্ডেলটা কি সত্যিকারের অতটা উঁচুতে, নাকি মডিফাই করানো?
বাইকটা দেখে আমার সেই আরেকটা মুভি সিনের কথা মনে পড়লো। তাহলে আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে নিও। লাইক সাবস্ক্রাইব করতে হবে, তার কারণটা হচ্ছে নেক্সট রাইডিংয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসছে। আর কোথায় রাইড হচ্ছে সেটা তো আমি তোমাদেরকে বলবোই রাইডের দিন। আর এটা কিন্তু বেশ লম্বা কয়েকদিনের রাইড হবে, যেখানে আমি অনেকগুলো জায়গা কভার করব। তো স্টে টিউনড ফর দ্যাট। দেখা হচ্ছে রাইডের দিন। চলো, বাই বাই।